হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুব্রত ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিও অনেক দিন পরে আপলোড করা হলো। যদিও ভিডিওটা আপলোড করব কিনা চিন্তা ভাবনা করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। ষষ্ঠীর দিনকে ভিডিওটা করা হয়েছিল, কিন্তু আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। তবুও করলাম এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য। চলে এসেছি আমরা আমার মামা শ্বশুর বাড়ি, কলকাতার দমদমে। আগেও একটা ভিডিও দেখেছেন, এখানে একটা না দুটো ভিডিও করিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতেই। মামা শ্বশুর বসে আছে, আর এখানে আমাদের শ্বশুর বাড়ির সবাই একসাথে হাজির হয়েছি। কারণ আমার শালি যে ব্যাঙ্গালোরে থাকে, রিঙ্কি, ওর ইচ্ছা সবাইকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান আর কি, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি, যাই হোক। তাই সবাই হাজির হয়ে গেছি মামা শ্বশুর বাড়িতে। ওখানে একটু স্পেসটা অন্যান্য বাড়ির তুলনায় একটু বেশিই আছে, তাই ওখানেই প্রোগ্রামটা করা হয়েছে। তাই সমস্ত আমার শালা শালি বা মাসি শাশুড়ি, মামা শ্বশুর সবার পরিবারের প্রত্যেক সদস্য ষষ্ঠীর দিনকে সবাই হাজির। যাই হোক, ভিডিওটা করব কি করব না অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে অনেক পরেই ভিডিওটা চালু করেছিলাম। খুব বেশি শর্ট আমি তুলতে পারিনি, কারণ ভিডিও ছাড়বো কি না এটাই নিশ্চিত ছিলাম না। তাই আর কি সবার অনুরোধে আর কি ভিডিওটা কিছুটা আর কি করেছিলাম। যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সামনে হাজির করেছি। আর অরিজিনাল সাউন্ড এই কারণে রাখতে পারিনি, এত ভিড়, চিৎকার চেঁচামেচি আওয়াজ, সেই জন্য আলাদা করে সাউন্ড দিতে হয়েছে। আর শ্বশুরবাড়িতে সবাই একসাথে হাজির হওয়ার যে আনন্দ, সেটা আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আর আজকের এই অনুষ্ঠানে মানে খাওয়া দাওয়া খুব জোর কদম, কারণ মেনুতে রয়েছে মুগের ডাল, আলুর চিপস, তারপরে কাতলা মাছ, দই কাতলা, তারপরে খাসির মাংস, চিংড়ি মাছের ভাপা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আরও কত কী। যাই হোক, সবাই এক জায়গায় হওয়ার জন্য মানে সবাই খুবই আনন্দ উল্লাসের মধ্যে দিনটা কাটিয়েছে। আর এই যে রিঙ্কির ছেলে ব্যাঙ্গালোর থেকে এসছে, আমাদের বনগাঁতেও এসছিল। তা বনগাঁতে তখন ভিডিও করা হয়নি। যাই হোক, সবাই খেতে বসে পড়েছে। আমাদেরও অলরেডি খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তাই আমি খেয়ে ওঠার পরে যারা বসেছে টুকটাক, তাই যে শানু, রিঙ্কি হাত দেখাচ্ছে। এই যে আমার শ্বশুর, মেসো শ্বশুর সবাই বসে পড়েছে, কারণ অনেকেরই খাওয়া হয়ে গেছে এর আগে দুটো ব্যাচ। কারণ 30-40 জনের বেশি খাওয়া দাওয়ার আর কি আজকে অ্যারেঞ্জমেন্ট ছিল। আর সেই কারণে আমিও একটু ওইদিকে ব্যস্ত ছিলাম, ভিডিওটা ঠিকমতো করিনি। এই যে চুমকি, এটা একটা আমার শালি, আর এটা মাসি শাশুড়ি কর্নারে। আর এই যে দেয়া থাওয়া করছে, এটাও একটা মাসি শাশুড়ির ছেলের বউ, মানে আমার শালা বউ। এরাই এই রান্না করেছে মেনলি। আর এই মামা শ্বশুরের বৌমা আর কি, ছোটো ছেলের বউ, এরা দুজন মিলে খুব রান্নাবান্না, এরা খুব পারদর্শী। এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম যে ষষ্ঠীর খাওয়া দাওয়ার সময় মানে পুরো রান্নাবান্নাটা এরা দুজন মিলেই করেছে। আর খাসির মাংসটা আমার এই সেজো মাসি শাশুড়ি করেছে। যাই হোক, খাওয়া দাওয়া খুব জোর কদমে হয়েছে, সবাই খুব আনন্দ করেছে। রাত্রিবেলা আবার ঠাকুর দেখার ব্যাপার আছে, যদিও আমরা গিয়েছিলাম, এই ভিডিওতে অ্যাড করা হয়নি। এবং এই ভিডিওটা খুবই সীমিত সময়ের, যার কারণে খুব একটা বড় হয়নি। এই যে দই কাতলা, এটা হচ্ছে চাটনি, রসগোল্লা, স্যালাড এবং ভাজাভুজি তো বিভিন্ন রকম ছিলই, খাসির মাংস। যাই হোক, সবাই হাজির ছিল, অনুপস্থিত কেউই হয়নি। এবং শালির ইচ্ছাতেই সবাই উপস্থিত ছিল ওই দিনকে। আর শালিও বলেছিল, মানে রিঙ্কি আর কি বলেছিল যে এই ভিডিওটা করে রাখতে, যাতে ভবিষ্যতে আমরা দেখে যাতে মনে করে যা ভালো লাগবে আর কি। সবাই এক জায়গায় আছি, সবসময় তো এক জায়গায় হওয়া সম্ভব নয়, সেই কারণেই আর কি বলা। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে, করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। ওই যে ওটা হচ্ছে মামা শ্বশুরের ছোটো ছেলে, পিছনে দাঁড়িয়ে কুট্টি।
আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, অনেকেই চেনেন হয়তো। যাই হোক, এর পরেও অনেকে খেয়েছিল, যাদেরকে আমি দেওয়া থাওয়া করেছিলাম, কারণ সেই কারণে আমি দেওয়া থাওয়া করছিলাম বলে আর ভিডিও করা হয়নি, নাহলে ভিডিওটা ঠিকঠাকভাবে করলে অনেকটা বড়ই হতো। যাই হোক, বাচ্চারাও সবাই এক জায়গায় ছিল, ওরাও খুব আনন্দ করেছে, কারণ সবাই কম বেশি এখন আটকা জায়গাতে থাকে আর পড়াশোনার মধ্যেই আটকানো থাকে, তাই সব ভাই বোনরা এক জায়গায় হলে খুবই আনন্দ করে বাচ্চারা। এবং এই দিনকে রান্নাবান্নাগুলো সবই খুব ভালো হয়েছিল। ওই রান্নাঘরে এখনও রয়েছে, ওর নাম হচ্ছে কবিতা, মানে আমার শালা বউ, মামা শ্বশুরের ছোটো ছেলের বউ। চলে এসেছি মামাদের ছাদে খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে, এবং ছাদের থেকে ভিউটা এত ভালো লাগছিল, তাই একটু ছবি তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ মামাদের বাড়িটা এমন একটা জায়গায়, মামাদের বাড়ির খুব কাছের থেকেই দেখা যায় টালা ট্যাঙ্কি, যে কলকাতার যে টালা ট্যাঙ্কি, সেই টালা ট্যাঙ্কিটা একদম সামনেই, ওই জুম করলে দেখা যাচ্ছে টালা ট্যাঙ্কি। এবং ছাদের এক প্রান্ত থেকে, মানে আমার মোবাইলে অত ভালো আসছে না, ওই হাওড়া ব্রিজের মাথাটা দেখা যায়, এবং আমি জুম করার চেষ্টা করছিলাম, অতটা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, তবে ছাদের উপরে দাঁড়িয়ে পরিষ্কার দেখা যায়। এবং আশেপাশের ভিউটা খুবই সুন্দর, কারণ মামারা থাকে 4তলার ফ্ল্যাটে, এবং এখান থেকে দমদমের অনেকটা অংশই দেখা যায় আশেপাশে। খুব ভালো পরিবেশ। যাই হোক, সারাটা দিন মোটামুটি ভালোই কেটেছে সবার। আর ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।